কোটা আন্দোলন চলছে, এটা পক্ষে না বিপক্ষে আপনি? আমি পক্ষে, আমি কথা হলো যাতে ভালো হয় এটাই করি, মানে যে যার জন্য নামছে যা সরকার মানিয়ে গেলেই ভালো হয়। আমি মনে করি কিছুটা যৌক্তিকতা আছে, আবার কিছুটা অযৌক্তিক বিষয়ও আছে। যেমন মুক্তিযোদ্ধার ব্যাপারে বা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কোনো আপোষ করা চলবে না, তবে এখানে সংস্কারটা প্রয়োজন। আমি যেটা মনে করছি সংস্কার প্রয়োজন। বর্তমানে যে পদ্ধতিতে আছে এই পদ্ধতিটা ঠিক রেখে এখান থেকে কমিয়ে নিয়ে এসে বা অন্য অন্য যে বিষয়গুলো আছে এটা সম্পৃক্ত করে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটা নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত, এটা আমি মনে করি। আর মুক্তিযুদ্ধ নিয়ে যারা অবজ্ঞা অবহেলা করছে তাদের বিষয়ে আমার কথা হলো যে এই দেশটা তারা অনেক কষ্ট করে তাদের জীবনের বিনিময়ে এটা স্বাধীন করেছে, সুতরাং তাদের বংশ পরম্পরায় এটা পৃথিবীর সব দেশেই আছে, বংশ পরম্পরায় তারা সুবিধা ভোগ করে। তবে বর্তমানে যে বিষয়টা পরিলক্ষিত সেটা হলো যে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে এখানে। আমি মনে করি যে সরকারকে এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত, ভুয়া মুক্তিযোদ্ধাদের এখান থেকে বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে তাদেরকেই এই বিষয়তে অন্তর্ভুক্ত করা উচিত এবং কোটা সংস্কার করে যৌক্তিকভাবে সারা দেশের মানুষ যাতে এটাতে উপকৃত হতে পারে, একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবার যাতে উপকৃত হতে পারে, সেভাবে সরকারের এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। আপনি বলেন কোন দেশে হচ্ছে ফ্রিডম ফাইটারদের কোটা আছে হচ্ছে সরকারি চাকরি? হ্যাঁ, পৃথিবীর প্রচুর অনেক দেশে আছে, অনেক দেশেই আছে। আমি এই মুহূর্তে কোনো দেশের নাম পার্টিকুলারলি বলতে পারছি না, তবে অনেক দেশেই আছে। পৃথিবীতে কোনো দেশে হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য সরকার? হ্যাঁ, এটা বংশ পরম্পরায় চলতে থাকে এবং পৃথিবীতে অনেক দেশ আছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে করা হয়। কিন্তু হচ্ছে সরকারি চাকরিতে স্পেসিফিক কোটা আছে পৃথিবীর কোনো দেশে বলেন না, এই মুহূর্তে আমি পার্টিকুলারলি আপনাকে বলতে পারছি না। তার মানে এই তথ্যটা কি সঠিক না? না, এটা আমি পড়েছি যে অনেক দেশে আছে। অনেক দেশে কি আছে, সরকারি চাকরিতে কোটা আছে না হচ্ছে তাদের? না, অ্যাকচুয়ালি সরকারি চাকরি পৃথিবীর অন্যান্য দেশে সরকার, আমাদের দেশে যেভাবে সরকারি চাকরিকেই করা হয়, অন্যান্য দেশে তো আসলে এইভাবে না। এটা আপনিও জানেন যে তাদের যে সামগ্রিক উন্নয়নের জন্য তারা আসলে সরকারি চাকরিকে ওইভাবে প্রাধান্য দেয় না, ঠিক আছে? তবে বিভিন্ন কোম্পানি বা যারা অর্গানাইজেশনগুলো আছে তারা কিছুটা হলে এখানে স্যাক্রিফাইস করে বা মূল্যায়ন করে, এটা আমি শুনেছি বা কোথাও তো পড়েছি। এটা কোটাটা আসলে অনেক 54 বা 50-র উপরে আর কি। তো এটাকে কমে অন্তত 10 বা 20 করলে মনে হয়তো বা ভালো, দেশের জন্য ভালো আর কি। কারণ মুক্তিযুদ্ধের তো অবদান আছে এই দেশের প্রতি। হ্যাঁ, তো যে মানে যতটুকু আছে ততটুকু না করে একটু কমায় দেওয়া ভালো, এটা হলে বেটার হয়। এবং ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা অবশ্যই যৌক্তিক। তারা তো বলতেছে না কোটা বাদ দাও, তারা বলতেছে যে কোটা সংস্কার করো, যে কিছুটা কমাও। অন্য যে মেধাবী ছাত্ররা আছে, এত ছাত্র, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র, তারা কি করবে? অর্থাৎ সবার উপরেই বিবেচনা করে যেটা ভালো একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সমাধানে আসে, সেইটাই হওয়া উচিত আমার মনে হয়।